সুন্দরবন এলাকায় তো প্রথম থেকেই এই ধরনের অস্ত্রশস্ত্রের ভরমার ছিল। আমাদের এখানে রাজারহাট এলাকায় ওরকম অস্ত্র পাওয়া গেছে। সারা পশ্চিমবঙ্গকে অস্ত্রের একটা মজুতদার জায়গা করে দেওয়া হয়েছিল টিএমসির তরফে। অস্ত্রের কারখানা করেছিল, একাধিকবার বোম ফেটেছে, অস্ত্র উদ্ধার। মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছেন অস্ত্র উদ্ধার করুন, তাও পুলিশ করেনি, তারাই পাহারা দিত। এখন জনগণের চাপে তাদের বার করছে, টিএমসির অফিস থেকে বার করছে, প্রধানের অফিস থেকে বার করছে, মানুষ গিয়ে বার করছে, তারা জানতেন কিন্তু পুলিশ জানে না। যে পুলিশগুলো এখন এগুলো চালাকি করছে না, পাবলিক তাদেরকেও তার সাজা দেবে। দাদা, গতকাল তৃণমূল ভবনের দখল নিল মালিক এবং জিনিসপত্র বার করে নেওয়া হলো। কেউ পার্টি অফিস নিয়ে নিচ্ছে, কেউ পার্টি নিয়ে নিচ্ছে, কেউ অ্যাকাউন্ট নিয়ে নেবে, কেউ কোম্পানি নিয়ে নেবে। পিসি ভাইপো যা করেছেন, মানুষের যে অভিশাপ না, তার পরিণাম হচ্ছে এটা। নিঃস্ব হয়ে গেছেন। আমি বলেছিলাম পার্টি ভেঙে যাবে, দুজনই থাকবেন, এখনও দুজনই আছেন। বাকিরা আছেন, তারা যে কোথায় আছেন কিছু বোঝা যাচ্ছে। সর্বদলীয় বৈঠকে ডাক ছিল বিরোধী অংশ এবং স্পিকারকে হাইকোর্ট প্রশ্ন করলো যে আপনি অধিবেশন না ডেকে কী করে শিওর হলেন যে কাদের সঙ্গে বেশি সংখ্যা। ঠিক আছে, যে লিস্ট এসছে সেই অনুযায়ী ডেকেছেন উনি। বাকিটা তো সদনে পরীক্ষা হয়ে যাবে, সেটাই। আর কালকে আছে অধিবেশন আছে, আর মনে হয় সেখানে মেজরিটি হয়ে যাবে। স্বরূপ বিশ্বাসের নামে আবার তোলাবাজির অভিযোগ। এক মহিলা অভিযোগ করলেন তার কাছ থেকে 80 লক্ষ টাকা নিয়েছেন স্বরূপ বিশ্বাস। অনেক অভিযোগ আসবে, আরও বহু লোক একদিন মুখ বন্ধ করেছেন, বলতে আরম্ভ করেছেন। খালি একজন দুজন নেতা নয়, এরকম শত শত নেতার বিরুদ্ধে এই অভিযোগ আছে, যারা অলরেডি পালিয়ে গেছেন, গায়েব হয়ে গেছেন। তারা জানতেন যে অভিযোগ হবে, আগেই পালিয়ে গেছেন। যারা আছেন তাদের তো পুলিশ দেখছে তাদের ব্যাপারটা। সন্দেশখালীতে খুলনা পাড়ে তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়ির পাশে অস্ত্র উদ্ধার হলো নদীর চর থেকে। সুন্দরবন এলাকায় তো প্রথম থেকেই এই ধরনের অস্ত্রশস্ত্রের ভরমার ছিল। আমাদের এখানে রাজারহাট এলাকায় ওরকম অস্ত্র পাওয়া গেছে। সারা পশ্চিমবঙ্গকে অস্ত্রের একটা মজুতদার জায়গা করে দেওয়া হয়েছিল টিএমসির তরফে। অস্ত্রের কারখানা করেছিল, একাধিকবার বোম ফেটেছে, অস্ত্র উদ্ধার। মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছেন অস্ত্র উদ্ধার করুন, তাও পুলিশ করেনি, তারাই পাহারা দিত। এখন জনগণের চাপে তাদের বার করছে, টিএমসির অফিস থেকে বার করছে, প্রধানের অফিস থেকে বার করছে, মানুষ গিয়ে বার করছে, তারা জানতেন কিন্তু পুলিশ জানে না। যে পুলিশগুলো এখন এগুলো চালাকি করছে না, পাবলিক তাদেরকেও তার সাজা দেবে। বিভিন্ন জায়গায় জনকল্যাণ শিবিরে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, কোথাও পদপৃষ্ঠের মতো ঘটনাও ঘটে গেল। আমি গেছিলাম জনকল্যাণ শিবির উদ্বোধন করতে, প্রচুর মানুষের চাপ। যদি এরকম হয়, সময় বাড়ানো উচিত, দিন বাড়ানো উচিত, এবং আরও কাউন্টার বাড়ানোর দরকার আছে। কারণ কি, জনকল্যাণ শিবিরেতে একাধিক সরকারি সুবিধার ওখানে ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন কার্ড থেকে আরম্ভ করে, আয়ুষ্মান থেকে আরম্ভ করে, বসুন্ধরা থেকে আরম্ভ করে, স্টাইপেন্ড পর্যন্ত দেওয়া হচ্ছে। তো সেখানে মানুষের ভিড় একটু বেশিই হচ্ছে। আমার মনে হয় এগুলো করার আগে ভেবে দেখা উচিত। কালকে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভবানীপুরে নির্বাচনটা নিয়ে এখনও 15,000 ভোটে হারার পরেও উনি জিতে আছেন মনে করছেন, সেই ভাবের ঘরে আছেন। নিজের পার্টি অফিস চলে গেল, নিজের পার্টি চলে গেল, কিন্তু ভবানীপুর উনি ভুলতে পারছেন না। ভালোই, কোর্টে তো যে কেউ যেতে পারে। উনি গেছেন, আমাদের রাজারহাটের এমএলএ গেছেন, এক্স এমএলএ। তো ওরা ওই সান্ত্বনা কিছুদিন, যে এখন আমরা ইলেকশন লড়ছি, এই ভাব করে 2-3 বছর কেটে যাবে। কালকে সিআইডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার চলতেই থাকবে। এখন তো প্যারেডের সময় এসছে না, সিবিআই, সিআইডি, ইডি, এনআইএ, তো এগুলো সমস্ত প্যারেড, এই যেগুলো নাম একদিন শুনে এসেছিলাম, দেখবেন একদিন কিছু করে না, এবার করবে, দেখবেন। সুন্দরবন এলাকায় তো প্রথম থেকেই এই ধরনের অস্ত্রশস্ত্রের ভরমার ছিল। আমাদের এখানে রাজারহাট এলাকায় ওরকম অস্ত্র পাওয়া গেছে। সারা পশ্চিমবঙ্গকে অস্ত্রের একটা মজুতদার জায়গা করে দেওয়া হয়েছিল টিএমসির তরফে। অস্ত্রের কারখানা করেছিল, একাধিকবার বোম ফেটেছে, অস্ত্র উদ্ধার। মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছেন অস্ত্র উদ্ধার করুন, তাও পুলিশ করেনি, তারাই পাহারা দিত। এখন জনগণের চাপে তাদের বার করছে, টিএমসির অফিস থেকে বার করছে, প্রধানের অফিস থেকে বার করছে, মানুষ গিয়ে বার করছে, তারা জানতেন কিন্তু পুলিশ জানে না। যে পুলিশগুলো এখন এগুলো চালাকি করছে না, পাবলিক তাদেরকেও তার সাজা দেবে। দাদা, গতকাল তৃণমূল ভবনের দখল নিল মালিক এবং জিনিসপত্র বার করে নেওয়া হলো। কেউ পার্টি অফিস নিয়ে নিচ্ছে, কেউ পার্টি নিয়ে নিচ্ছে, কেউ অ্যাকাউন্ট নিয়ে নেবে, কেউ কোম্পানি নিয়ে নেবে। পিসি ভাইপো যা করেছেন, মানুষের যে অভিশাপ না, তার পরিণাম হচ্ছে এটা। নিঃস্ব হয়ে গেছেন। আমি বলেছিলাম পার্টি ভেঙে যাবে, দুজনই থাকবেন, এখনও দুজনই আছেন। বাকিরা আছেন, তারা যে কোথায় আছেন কিছু বোঝা যাচ্ছে। সর্বদলীয় বৈঠকে ডাক ছিল বিরোধী
অংশ এবং স্পিকারকে হাইকোর্ট প্রশ্ন করলো যে আপনি অধিবেশন না ডেকে কি করে শিওর হলেন যে কাদের সঙ্গে বেশি সংখ্যা। ঠিক আছে, যে লিস্ট এসছে সেই অনুযায়ী ডেকেছেন উনি, বাকিটা তো সদনে পরীক্ষা হয়ে যাবে। সেটাই, আর কালকে আছে অধিবেশন আছে, আর মনে হয় সেখানে মেজরিটি হয়ে যাবে। সৌরভ বিশ্বাসের নামে আবার তোলাবাজির অভিযোগ, এক মহিলা অভিযোগ করলেন তার কাছ থেকে 80 লক্ষ টাকা নিয়েছেন সৌরভ বিশ্বাস। অনেক অভিযোগ আসবে, আরও বহু লোক একদিন মুখ বন্ধ করেছেন, এবার বলতে আরম্ভ করেছেন। খালি একজন দুজন নেতা নয়, এরকম শত শত নেতার বিরুদ্ধে এই অভিযোগ আছে, যারা অলরেডি পালিয়ে গেছেন, গায়েব হয়ে গেছেন। তারা জানতেন যে অভিযোগ হবে, আগেই পালিয়ে গেছেন। যারা আছেন তাদের তো পুলিশ দেখছে তাদের ব্যাপারটা। সন্দেশখালীতে খুলনা পাড়ে তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়ির পাশে অস্ত্র উদ্ধার হলো নদীর চর থেকে। সুন্দরবন এলাকায় তো প্রথম থেকেই এই ধরনের অস্ত্রশস্ত্রের ভরমার ছিল। আমাদের এখানে রাজারহাট এলাকায় ওরম অস্ত্র পাওয়া গেছে। সারা পশ্চিমবঙ্গকে অস্ত্রের একটা মানে মজুদদার জায়গা করে দেওয়া হয়েছিল টিএমসির তরফে। অস্ত্রের কারখানা করেছিল, একাধিকবার বোম ফেটেছে, অস্ত্র উদ্ধার। মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছেন অস্ত্র উদ্ধার করুন, তাও পুলিশ করেনি, তারাই পাহারা দিত। এখন জনগণের চাপে তাদের বার করছে, টিএমসির অফিস থেকে বার করছে, প্রধানের অফিস থেকে বার করছে, মানুষ গিয়ে বার করছেন, তারা জানতেন কিন্তু পুলিশ জানে না। যে পুলিশগুলো এখন এগুলো চালাকি করছে না, পাবলিক তাদেরকেও তার সাজা দেবে। বিভিন্ন জায়গায় জনকল্যাণ শিবিরে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, কোথাও পদপৃষ্ঠের মতো ঘটনাও ঘটে গেল। আমি গেছিলাম জনকল্যাণ শিবির উদ্বোধন করতে, প্রচুর মানুষের চাপ। যদি এরকম হয়, সময় বাড়ানো উচিত, দিন বাড়ানো উচিত, এবং আরও কাউন্টার বাড়ানোর দরকার আছে। কারণ কি, জনকল্যাণ শিবিরেতে একাধিক সরকারি সুবিধার ওখানে ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন কার্ড থেকে আরম্ভ করে, আয়ুষ্মান থেকে আরম্ভ করে, বসুন্ধরা থেকে আরম্ভ করে স্টাইপেন্ড পর্যন্ত দেওয়া হচ্ছে। তো সেখানে মানুষের ভিড় একটু বেশি হচ্ছে। আমার মনে হয় এগুলো করার আগে ভেবে দেখা উচিত। কালকে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভবানীপুরে নির্বাচনটা নেওয়া। এখনও 15,000 ভোটে হারার পরেও উনি জিতে আছেন মনে করছেন, সেই ভাবের ঘরে আছেন। নিজের পার্টি অফিস চলে গেল, নিজের পার্টি চলে গেল, কিন্তু ভবানীপুর উনি ভুলতে পারছেন না। ভালোই, কোর্টে তো যে কেউ যেতে পারে। উনি গেছেন, আমাদের রাজারহাটের এমএলএ গেছেন, এক্স এমএলএ। তো ওরা ওই সান্ত্বনা কিছুদিন, যে এখন আমরা ইলেকশন লড়ছি, এই ভাব করে 2-3 বছর কেটে যাবে। কালকে সিআইডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার চলতেই থাকবে। এখন তো প্যারেডের সময় এসছে না, সিবিআই, সিআইডি, ইডি, এনআইএ, তো এগুলো সমস্ত প্যারেড, এই যেগুলো নাম একদিন শুনে এসেছিলাম, দেখবেন একদিন কিছু করে না করেন, এবার করবে, দেখবেন। ঠিক আছে। সুন্দরবন এলাকায় তো প্রথম থেকেই এই ধরনের অস্ত্রশস্ত্রের ভরমার ছিল। আমাদের এখানে রাজারহাট এলাকায় ওরম অস্ত্র পাওয়া গেছে। সারা পশ্চিমবঙ্গকে অস্ত্রের একটা মানে মজুদদার জায়গা করে দেওয়া হয়েছিল টিএমসির তরফে। অস্ত্রের কারখানা করেছিল, একাধিকবার বোম ফেটেছে, অস্ত্র উদ্ধার। মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছেন অস্ত্র উদ্ধার করুন, তাও পুলিশ করেনি, তারাই পাহারা দিত। এখন জনগণের চাপে তাদের বার করছে, টিএমসির অফিস থেকে বার করছে, প্রধানের অফিস থেকে বার করছে, মানুষ গিয়ে বার করছেন, তারা জানতেন কিন্তু পুলিশ জানে না।